আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মশলা কষানোর ঝামেলা ছাড়াই বিরিয়ানি রান্না করে দেখাবো। তার জন্য ফার্স্টে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। পেঁয়াজ বেরেস্তার জন্য আমি কতগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন ভেজে নিচ্ছি। নেড়েচেড়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিতে হবে। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দেব। একদম পেঁয়াজ বেরেস্তা করা শেষ। এখন বেরেস্তার 3 ভাগ থেকে 2 ভাগ উঠিয়ে রাখবো। আরেক ভাগের মধ্যে আমি অ্যাড করে দেব 1.5 কেজি খাসির গোস্ত। তেলে একটু ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ। একটু মিশিয়ে অ্যাড করে দেব 2 টেবিল চামচ টক দই, 1 চা চামচ মরিচের গুঁড়া। অ্যাড করে দেব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা। এখন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে দিব। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। অ্যাড করে দিচ্ছি 4টা কাঁচামরিচ, এটা ফ্লেভারের জন্য দিচ্ছি। ঢেকে আবারও 5-10 মিনিট রান্না করে নেব। এখন আমি অ্যাড করে দেব পোলাও চাল। এখানে আমি 500 গ্রাম চিনি গুঁড়ো পোলাও চাল নিয়েছি। ভালো করে ধুয়ে অ্যাড করে দিচ্ছি। এখন মাংসটার সাথে চালটা খুব ভালো মতো 5 থেকে 10 মিনিট ভেজে নিতে হবে। এতে করে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে। অ্যাড করে দিচ্ছি পানি। 500 গ্রাম চাউলের জন্য এখানে 650 মিলি পানি নিয়েছি। 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে রান্না করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে এপাশ ওপাশ উল্টে দেব। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। দমে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট পরে আমার বিরিয়ানি একদম রেডি। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে এবং আকর্ষণীয় হয়েছে। আল্লাহ হাফেজ।